আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো আজকে আমাদের মেলা হচ্ছে, মেলার জন্য পেঁয়াজু আর হরেক রকমের জিনিস হচ্ছে। সবাই আমার সাথে থাকুন দেখার জন্য। হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে দেখাবো পেঁয়াজু ভাজে। সো পেঁয়াজু ভাজার জন্য আমি এখানে ডাল ভিজে রাখছি। সো এখানে ডাল ভিজে রাখে এখন বাকি উপকরণগুলো আপনাদেরকে দেখাবো আমি কি করতেছি। তো এখানে দেখাচ্ছি খালেক ভাই আমাদের পেঁয়াজটা ছিলে দিচ্ছে। এখানে পেঁয়াজটা কেটে দিচ্ছে। সো এটা হলো আমার পেঁয়াজুর জন্য। আরো বাকি যে উপকরণগুলো কাটা হবে সেটাও দেখাবো। এখানে রহমত আঙ্কেলের পেঁয়াজটা কুচি করে দিচ্ছে, দেখতেই পারছেন। এখন যাচ্ছি খালেক আঙ্কেল ডালটা বেটে দিচ্ছে। সো আমি যাচ্ছি, চলে ডাল দেখা। এখানে দেখতে পাচ্ছি খালেক আঙ্কেল এই যে ডালটা বেটে দিচ্ছে। সো এখানে ডালটা কিন্তু ভেজানো দেখাছিলাম, এটাকে ঝাড়জি থেকে তুলে রেখে দিচ্ছে। এখন আর ব্লেন্ডারে নিয়ে নিচ্ছে। সো দিয়ে দিচ্ছে ব্লেন্ডার করার জন্য। নিয়ে নিল ব্লেন্ডারে, নিয়ে এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছে, দিয়ে ব্লেন্ডার করে নেবে এটাকে। তো স্টার্ট করেছে ব্লেন্ডার হয়ে যাচ্ছে। সো এখানে ব্লেন্ডার দেখতেই পারছেন খুবই সুন্দর করে একদম মালিশ করে কিন্তু করে ফেলেছে। এখন নিয়ে নিচ্ছে। এখানে খুবই ভালো করে মালিশ করে একদম ব্লেন্ডার করছে। ব্লেন্ডার এভাবে সবগুলো করে নেবে, বাকিটা আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। এগুলো ডালে তো আঙ্কেল বাটা দিল। এখন চলে যাচ্ছি ইমদাদ আঙ্কেলের কাছে, এটার জন্য মাখানোর কি কি ইউজ করতেছে। চলে আসলাম ইমদাদ আঙ্কেলের এখানে। সো এখানে দেখা যাচ্ছে ইমদাদ আঙ্কেল পেঁয়াজের সাথে হলুদ দিয়ে দিচ্ছে, আর দিয়ে দিচ্ছে সাথে হলো কার গুঁড়ো মরিচ দিয়ে এখন ভালো করে মাখাবে। কাঁচামরিচ কাটার নাকি সময় নেয়, তো আজকে তো খাচ্ছে ফরেনাররা, এর জন্য এখানে কাঁচামরিচ ইউজ করতেছে না। সো আপনারা চাইলে কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে মজা করে রান্না করতে পারেন। পেঁয়াজুটা এখানে খুবই সুন্দর করে মেখে নিচ্ছে। সাথে দিয়ে দিচ্ছে ইমদাদ আঙ্কেল চাউলের গুঁড়ো, আর আছে একটু হলো কার ময়দা। ক্রিস্পি থাকবে অনেক। ইমদাদ আঙ্কেলও বলেছে, আমিও বলে দিচ্ছি। সো আশা করি আপনারা বুঝতে পারবেন। আর এটাকে খুবই ভালো করে মাখিয়ে নিচ্ছে, দেখতেই পারছেন। এটা কিন্তু মাখানো হয়ে গেলে তারপরে আপনাদেরকে ভেজে দেখাবো আমি। সবাই জানে। এখন এখানে ব্লেন্ডার করা ডালগুলো অ্যাড করে দিচ্ছে। আর এখানে কিন্তু লবণ দিতে আপনারা ভুলবেন না, লবণটা কিন্তু সব সময় জন্যই সব খাবারে যায়। সো এটা এখন খুব সুন্দর করে দুইটাকে একসাথে মিক্স করে নিচ্ছে। এখন সুন্দর করে এগুলো কিন্তু মাখাচ্ছে। আর এটা কিন্তু আজকে আমাদের ফেস্টিভ্যালের মেলা চলতেছে, মেলার জন্য করে এতগুলো আমাদের করা হচ্ছে। সাথে কিন্তু অনেক রকমের খাবার আছে। আজকে আমরা এখানে 10 কেজি ডালের পেঁয়াজু বানানো হয়েছে। তারপর এখানে আছে 400 সিঙ্গারা, 500 সমোসা, তারপরে হলো আলুর চপ আছে, বিভিন্ন ধরনের এখানে তেহারি আছে। সো তেহারিটা আমরা সবগুলো রান্না করে দেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি শুধু পেঁয়াজুটা। সো আমি আজকে আপনাদের জন্য পেঁয়াজুর ভিডিওটা করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে, সাথেই থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট মাখানো হয়ে গেছে। আর এটার জন্য তেল এখানে কিন্তু আগে থেকে আমরা অনেকগুলো পেঁয়াজু ভাজা হয়েছে, সেই গরম তেলে আমরা এখন ছাড়বো। এটা দেখতে পাচ্ছেন আমাদের গরম তেলের মধ্যে সিঙ্গারা হচ্ছে। এখানে আমাদের অনেক আলুর চপগুলো ভাজা হচ্ছে মেলার জন্য করে। এখন আমরা গরম তেলের মধ্যে পেঁয়াজু ছাড়তেছি এইভাবে সবাই মিলে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজুটা ভাজা পর্যন্ত সাথেই থাকবেন। একসাথে দেখতেই পাচ্ছেন অনেকগুলো আমরা এখানে দিচ্ছি। এখন এটাকে উল্টে পাল্টে সুন্দর করে লাল কালো করে ভেজে নেব। সুন্দর করে এটা কিন্তু এখন নাড়াচাড়া দেওয়া হচ্ছে। আর নামানোর আগ দিয়ে একটু ঘন ঘন এটাকে নাড়াচাড়া দিতে হবে, তাহলে খুবই সুন্দরভাবে সবগুলো একসাথে একদম লাল কালার এসে যাবে। সো এর জন্য করে এখন ঘন ঘন করে আমি নাড়া দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের একদম তোলার মতো কালার হয়ে গেছে, খুবই সুন্দর একটা কালার এসে গেছে। এখন আমি নিচ্ছি এটা তুলে, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথেই থাকবেন, বেশি বেশি কি শেয়ার ও কমেন্ট করবেন। সবাই আমার সাথে থাকবেন আগামী দিনের নতুন নতুন ভিডিও দেখার জন্য।